ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মনে করি আপনি আজকে আপনার কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করলেন। এবার আপনি চাচ্ছেন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করতে। এখন একটি কথা বলা প্রয়োজন, আপনি আপনার কম্পিউটারে যে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, যেমন আমি যদি আপনাদের দেখাই, যেমন ক্রম ব্রাউজারটি রয়েছে, তারপরে ফায়ারফক্স, অপেরা, তারপরে জুম, তারপরে এখানে আরও কিছু সফটওয়্যার রয়েছে, টিম ভিউয়ার সহ অন্যান্য যে কিছু ছোট ছোট সফটওয়্যার রয়েছে, এগুলো কিন্তু সবসময় চেষ্টা করবেন আপডেট সফটওয়্যারগুলো ইউজ করতে। তো আপনি যদি আপডেট ছাড়া সফটওয়্যারগুলো ইনস্টল করেন, তাহলে কিন্তু আপনার পিসি থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন আপডেট সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে ব্যবহার করি। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, নাইনাইট এই ওয়েবসাইটে আসবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি যখন এই ওয়েবসাইটটিতে আসবেন, লক্ষ্য করেন এখানে অনেক ধরনের সফটওয়্যার রয়েছে। আপনি এখান থেকে যে সফটওয়্যারগুলো ডাউনলোড করতে চান, আপনার যেটি প্রয়োজন সেটি শুধু সিলেক্ট করে দিবেন। যেমন আমি জুম ডাউনলোড করতে চাই, তার জন্য এটি সিলেক্ট করে দিলাম। এবার এখানে লক্ষ্য করুন টেরাকপি এটি ডাউনলোড করতে চাই, তাই এটি সিলেক্ট করে দিলাম। আপনার যেটি প্রয়োজন শুধুমাত্র সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু আপনার অর্থাৎ একটি মজার বিষয় হলো, যে কোনো সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি তখন নেক্সট 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 অ্যাকসেপ্ট, আই এগ্রিমেন্ট এগুলো দিয়ে কিন্তু সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। অর্থাৎ প্রথমে ডাউনলোড করতে হয়, তারপর ইনস্টল প্রক্রিয়াটি দিতে হয়। এখন আপনাদের কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু কি করবেন, এখানে জুম অর্থাৎ আপনি যে সফটওয়্যারগুলো চান সেগুলো সিলেক্ট করে দিবেন আমার মতো করে। সিলেক্ট করার পর আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন এবং গেট ইউর নাইনাইট এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর ছোট্ট একটি ফাইল ডাউনলোড হবে, ইনস্টলার। এখানে লক্ষ্য করুন এটি ডাউনলোড হচ্ছে। লক্ষ্য করুন সামান্য একটু সময় নেবে। তো এটি যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি আমি এখানে পুরো প্রক্রিয়াটি দেখাচ্ছি গুগল ক্রম দ্বারা। আপনারা গুগল ক্রম দ্বারা এটি করলে এমনটি দেখাবে। যাই হোক, আমি এখানে যে আপনার অ্যাপেরও রয়েছে, এখানে ক্লিক করলাম, তারপর শো ইন ফোল্ডার। এবার লক্ষ্য করেন এখানে একটি ইনস্টলার ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে। এবার আমি এখানে ক্লিক করব। এখানে আপনিও ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন সামান্য একটু সময় অপেক্ষা করুন। রানে ক্লিক করুন। রানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে প্রিপেয়ারিং সেটআপ। তো এমন অবস্থায় সামান্য একটু সময় অপেক্ষা করতে হবে। লক্ষ্য করুন এখানে প্রক্রিয়া চলছে। তো এখানে যদি আপনার কম্পিউটার ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এই ধরনের কোনো উইন্ডো আসে, সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করুন। তো ইয়েসে ক্লিক করার সাথে 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 কিন্তু লক্ষ্য করুন এখানে টেরাকপি সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে প্রক্রিয়াটি দেখাচ্ছে। তারপর এখানে এটি ইনস্টল হচ্ছে। লক্ষ্য করুন এখানে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তারপর এখানে জুম সেটিও এখানে ডাউনলোড হচ্ছে। আপনার পুরো বিষয়টি নির্ভর করে আপনি যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটি কতটুকু স্পিড আপনি পাচ্ছেন, সেটির উপর এই ডাউনলোড এবং ইনস্টল এই প্রক্রিয়াটি কত দ্রুত হবে সেটি নির্ভর করছে। তো আমার এখানে ইন্টারনেট স্পিড একটু আপনার কম, তাই এখানে একটু স্লোভাবে কাজ করছে। লক্ষ্য করুন কত সুবিধা এই ওয়েবসাইটটি থেকে আমরা পাচ্ছি। আমাদের কিন্তু নিজেদের কিচ্ছু করা লাগতেছে না, অর্থাৎ আমরা ইনস্টল প্রক্রিয়াটিও আমাদের দেওয়া লাগতেছে না। এখানে সব কিছু কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। লক্ষ্য করুন এখানে কিন্তু ইনস্টলিং জুম, অর্থাৎ আমি যে জুম সফটওয়্যারটি এখানে সিলেক্ট করে দিয়েছিলাম সেটি ডাউনলোড প্রক্রিয়ার পরে এখানে কিন্তু ইনস্টল হচ্ছে। লক্ষ্য করুন জুম সফটওয়্যারটি ইনস্টল করার পর এখানে কিন্তু আপনার জুমের যে শর্টকাট আইকনটি সেটি চলে আসছে। এবার লক্ষ্য করুন সফটওয়্যারগুলো কিন্তু ডাউনলোড এবং ইনস্টল প্রক্রিয়া শেষ। এবার ক্লোজে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী, ওয়েবসাইটটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা এই ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ডাউনলোড এবং ইনস্টল কিন্তু আমি একটু আগে যেটা বললাম যে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনারা নির্দেশনা দিয়ে আপনারা সফটওয়্যারগুলো নিয়ে নিতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন ডেস্কটপে টেরাকপি এবং জুম দুইটার আইকন এখানে দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। আগামী কোনো টিউটোরিয়ালে আবার কথা হবে।